আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন দেখো রাত বাজে 3টা আর আমার বরের ক্ষুধা লেগেছে। সে এখন কি খাবে এই কারণে মাথায় আসলো তার জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই করি। আর আমি অনেক অসুস্থ থাকার কারণে সেই করছে সব। আমি আলুটা কেটে দিয়েছি, সে সুন্দর করে ধুয়ে পানি ঝরাইয়ে লবণ মরিচ মাখায়ে এটা রেখে দিয়েছে এক সাইডে। তার পাশাপাশি সে কিন্তু একটু বিফে ভেজে নিয়েছে, কারণ সে স্টেক খাইতে চাইছিল। তার এত পরিমাণ ক্ষুধা লাগছে যে স্টেকের মাংস বের করার টাইম তার হয় নাই, সে মাংসটাই বের করে ভেজে নিয়েছে। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালারটা দেখো বন্ধুরা, খুবই মুচমুচে হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। আর এই দেখো পিপে সে একটু সয়া সস, গোলমরিচ আর হালকা লবণ দিয়ে নিচ্ছে। এটা দিয়ে মাখায় রেখে দিতে হবে, নাহলে মশলাটা ভিতরে একটু ভালোভাবে যাবে। কিন্তু আমরা কিন্তু মাখায় রেখে দিইনি, কারণ তার পেটে কিন্তু অনেক ক্ষুধা, এই কারণে আমরা মাখায় তেলে ছেড়ে দিয়েছি। আর বিটটা ভাজার জন্য কিন্তু তেল নেই, এটা বাটার ইউজ করতে হয়। আর বাটার না থাকার কারণে আমরা তেল ইউজ করছি। দেখো বন্ধুরা, কি চটপট চটপট করে তেল আর বিট মিক্স হয়ে, মানে কি বলবো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাতে একটু রসুন দিয়েছি কেন ঘ্রাণটা সুন্দর আসে। আর এই যে আমার বরমশাই ফ্রেঞ্চ ফ্রাইগুলো তুলে নিচ্ছে। দেখছো বন্ধুরা, এক পাশে বিফটা ভেজে নিচ্ছে আর এক পাশে ফ্রেঞ্চ ফ্রাই। আর আমি তার থেকে একটু বিফ আর ফ্রেঞ্চ ফ্রাই একটু সস দিয়ে আব্বুর আর আমার ছেলেকে দিয়ে আসলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকে ছিল এই পর্যন্ত।